জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে ১৫ বলে ৩৩ রানে ঝড়ো এক ইনিংস খেলেছেন সাব্বির রহমান। দেশের ক্রিকেটের কোথাও সুযোগ না পেয়ে ইংল্যান্ডের পাড়ার ক্রিকেট খেলে বেরিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। এনসিএলের সুযোগ পেয়েই বুঝিয়ে দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি। জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার সামর্থ্য খুব ভালোভাবেই রয়েছে তার। ৩ ছক্কা আর ১-৪ ইনিংস খেলে আলোচনায় এসেছেন সাব্বির রহমান। এশিয়া কাপে আবুধাবির মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হতশ্রী পারফরমেন্স ছাপিয়ে ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সাব্বির রহমানের ব্যাটিং। এর কারণটাও অজানা নয়। এশিয়া কাপের মঞ্চেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ম্যান শো দেখিয়েছিলেন সাব্বির। ২ ওপেনারের ব্যর্থতার পর ৫৪ বলে ৮০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। ওই ম্যাচে জয় পায় বাংলাদেশ। ২০১৬ সালে সাব্বিরের সেই ইনিংস টাইগারদের এশিয়া কাপের ইতিহাসের অন্যতম সেরা হয়ে আছে। বয়স ৩৪ ছুঁই। জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০২২ সালে। এরপর দেশের ক্রিকেটে সাব্বির যেন আলোর আড়ালে চলে যান। মাঠের পারফরমেন্স ও ব্যক্তিগত জীবন সবকিছু ওভারকাম করার চেষ্টা করেছেন। আর এই সময়টাতে নামে বেনামে বিভিন্নভাবে ক্রিকেট খেলার চেষ্টা করেছেন সাব্বির। বিপিএলের সবশেষ আসরে ৩৩ বলে ৮২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলার পরও দেশের ক্রিকেটে উপেক্ষিত ছিলেন তিনি। তবে এবারের এনসিএলেও দারুণ শুরু করেছেন। পরপর ২ ছক্কা সহ মোট ৩ ছক্কা হাঁকিয়েছেন সাব্বির। নিজের পুরনো রূপে ব্যাটিং করেছেন এই ব্যাটার। বৃষ্টির কারণে ৫ ওভারের খেলায় ১৫ বলে অপরাজিত ৩৩ রান আসে সাব্বিরের ব্যাট থেকে। যদিও ঢাকা মেট্রোপলিসের মাহফিজুল ইসলামের ১২ বলে ৩০ রানের ঝড়ে ম্যাচ জিততে পারেনি সাব্বিরের দল রাজশাহী ডিভিশন।